আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন এমআর ব্লগস সিরাজগঞ্জ। আমি মশিউর রহমান। আমার চ্যানেল এমআর ব্লগস সিরাজগঞ্জে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। দর্শক শ্রোতা, আজকের ভিডিওটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালকে নিয়ে সাজিয়েছি। আশা করি ভিডিও চিত্রটি আপনাদের ভালো লাগবে। চলুন দর্শক, চলে যাই মূল ভিডিওতে। দর্শক মণ্ডলী, স্বপ্নের তৃতীয় টার্মিনাল শুভ উদ্বোধন হতে যাচ্ছে। তৃতীয় টার্মিনালের কাজ প্রায় ৮০% শেষ হয়েছে। আসছে ২০২৩ সালের অক্টোবরের ৩ তারিখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এই তৃতীয় টার্মিনাল শুভ উদ্বোধন করবেন। এই শুভ উদ্বোধনকে কেন্দ্র করে ব্যাপক কর্মযজ্ঞ শুরু হয়েছে এবং ১০০ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। বেবিচক জানায় ২০২৩ সালের ৩ অক্টোবর তৃতীয় টার্মিনাল উদ্বোধনের প্রস্তাবটি প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হয়েছে। অক্টোবরের মধ্যেই ৯০% কাজ শেষ হবে বলে আশা করা যাচ্ছে। তৃতীয় টার্মিনালটি আপাতত আংশিক শুভ উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী। অক্টোবরের প্রথমেই সপ্তাহে উদ্বোধন হবে। তবে এখনই এই তৃতীয় টার্মিনালটি কেউ ব্যবহার করতে পারবে না। এটি পুরোপুরি চালু হতে সময় লাগবে ২০২৪ সালের এপ্রিল মাসে। দর্শক শ্রোতা, বিবেচক সূত্রে জানা গিয়েছে দেশি ৩টি ও বিদেশি ৩৩টি এয়ারলাইন্স এই থার্ড টার্মিনালকে কেন্দ্র করে আগ্রহ দেখিয়েছে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২০টি দেশে ফ্লাইট পরিচালনা করছে। নতুন করে আরও ১৫টি এয়ারলাইন্স আগ্রহ দেখিয়েছে। সেগুলো হচ্ছে গুরুদা এয়ারলাইন্স, কোরিয়ান এয়ারলাইন্স, ইরান এয়ারলাইন্স, ইরাকি এয়ারলাইন্স, ইউএসএ এয়ারলাইন্স, ৯ বছর আগে স্থগিত হওয়া পাকিস্তান এয়ারলাইন্স ও ১৫ বছর আগে বন্ধ হয়ে যাওয়া ব্রিটিশ এয়ারলাইন্স। এছাড়া এয়ার এশিয়া, এমিরেটস ফ্লাইট দুবাই ও এয়ার অ্যারাবিয়ানের সাথে কার্যক্রম বাড়ানোর পরিকল্পনা করছে। বেবিচক জানায় তারা তৃতীয় গন্তব্যে ফ্লাইট পরিচালনার আবেদন জানিয়েছে। দর্শক শ্রোতা, সরকারি পতাকাবাহী বিমানসহ দেশি বিদেশি সরকারি বেসরকারি ৩৬টি এয়ারলাইন্স ২০টি দেশে ২৭টি গন্তব্যে ফ্লাইট পরিচালনা করছে। তবে খুব শীঘ্রই নতুন নতুন দেশ যুক্ত হতে যাচ্ছে। তৃতীয় টার্মিনালকে কেন্দ্র করে দেশের সংখ্যা ৫৪তে দাঁড়িয়েছে। বেবিচক জানায় ব্রুনাই ও মরিশাসের সাথেও চুক্তি হয়েছে। এছাড়াও সুইজারল্যান্ডের সাথে চুক্তি হয়েছে। অচিরেই চুক্তি হতে যাচ্ছে ইথিওপিয়ার সাথে। এছাড়া সাইপ্রাস ও লেবাননের সাথেও চুক্তির বিষয়টি প্রক্রিয়াধীন। দর্শক শ্রোতা, বেবিচক সূত্র জানায় নতুন নতুন দেশের এয়ারওয়েজ যুক্ত হলে এভিয়েশন খাতে বিপ্লব হবে এবং অধিক লাভবান হবে। দর্শক শ্রোতা, জানা গেছে সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দরের আদলে নির্মাণ করা হচ্ছে এই থার্ড টার্মিনাল। অত্যাধুনিক এই টার্মিনালে থাকছে যাত্রীদের জন্য নানান সুযোগ সুবিধা, যা এভিয়েশন খাতে চিত্র পাল্টে দেবে। এতে যাত্রীদের যে সকল সুযোগ সুবিধা থাকবে তা হলো স্ট্রেট এক্সেলেটর, অত্যাধুনিক ব্যাগেজ বেল্ট, বেবি কেয়ার, চিলড্রেন প্লে, ফার্স্ট এড মুভি লাউঞ্জ, ফুড কোর্ট, চেকিং বোর্ডিং। এই টার্মিনালে যাত্রী নিজেই ইমিগ্রেশন করতে পারবে। এখানে নিরাপত্তা ব্যবস্থা আরও উন্নত মানের হবে। দর্শক শ্রোতা, বেবিচক বলছে তৃতীয় টার্মিনাল উদ্বোধন হলে বছরে ২,৪০,০০,০০০ যাত্রীকে সেবা দেওয়া যাবে। বেবিচক জানায় ২৪ সালের শেষ দিকে সর্বপরিসরে চালু হবে এই থার্ড টার্মিনাল। দর্শক শ্রোতা, এই তৃতীয় টার্মিনালটি তৈরি করতে লাগছে ২১,০০০ কোটি টাকা এবং এই টার্মিনালটি তৈরির দায়িত্ব পেয়েছে জাপান। আবার তৃতীয় টার্মিনালের হ্যান্ডেলিংয়ের দায়িত্ব পেতে যাচ্ছে জাপান। এতে করে প্রবাসী ভাই বোনদের আগে টার্মিনাল ১ ও টার্মিনাল ২-এ যে যাত্রী হয়রানি করা হতো, এখানে তা আর হবে না। নিঃসন্দেহে এটি প্রবাসী ভাই বোনদের জন্য সুখবর। বন্ধুরা, ভিডিওটি আর দীর্ঘায়িত করছি না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন।
যদি ভালো না লাগে তাহলে ডিসলাইক দিন, ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট বক্সে লিখে জানান। কী ধরনের ভিডিও দেখতে চান তাও কমেন্ট বক্সে লিখে জানান। আপনাদের সুচিন্তিত মতামতের ভিত্তিতে তা দেখানোর চেষ্টা করব। তথ্যগত কোনো ভুল থাকলে ক্ষমাশূন্য দৃষ্টিতে দেখবেন। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে এটি সাবস্ক্রাইব করতেই পারেন, যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেয়ে যান সবার আগে। আর যে বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। পরবর্তী ভিডিওটিতে দেশের বিভিন্ন তথ্যচিত্র যেন আপনাদের সামনে উপস্থাপন করতে পারি তার আশা ব্যক্ত করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।